রাখছো? কি বলেন? হিসাব আছে? তোমার ছোট সন্তানটাকে কতবার আব্বা কইছো, কতবার আম্মা কইছো? কি বলেন? বলছে কি বলে নাই? হিসাব করে রাখছেন কেউ? যে হিসাব করছি 1 লক্ষ 1 কোটি, এর হিসাব আছে? কোনো হিসাব নাই। তোমার সন্তানকে কোলে লইয়া কি সুন্দর আব্বু আব্বু কও, আম্মু আম্মু বলছে, দেখো মাইয়াটাকে আম্মু আম্মু বলো। এই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়, বড় হইয়া তোমাকে আব্বা কয় কি কয় না? শিক্ষা দিছো? এরপরে সন্তানটা এরকম ভাবে বলে। তোমার সন্তানটার পিছনে কত মেহনত তুমি করেছো এই আব্বু শিখাবার জন্য, কতবার আব্বু রেখেছো এই সন্তান যেন বড় হয়ে আমাকে আব্বু বলে। আমাকে আব্বু বলার জন্য তুমি কত মেহনত সন্তানের পিছনে করেছো। তাহলে আল্লাহ যে তোমাকে বানাইছে, ওই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কতবার আল্লাহ বলছো? হিসাব আছে? কতবার আল্লাহ বলছো? আল্লাহ বলছো? এই হিসাব আছে? সারাদিনে কতবার আল্লাহর নাম নিছো, কতবার আল্লাহর বিধান পালন করেছো? মনে হয় হিসাব করলে ক্যালকুলেটর লাগবে নাকি? না অটোমেটিক হিসাব হয়ে যাবে? অটোমেটিক হিসাব। রাত্রিবেলায় যদি জিজ্ঞেস করি আজকে আল্লাহর কয়টা বিধান মানছো, এক কথাই বলবে একটাও না। কেন? তোমাকে ফজরে পাইলাম না, তোমাকে জোহরে পাইলাম না, তোমাকে আসরে পাইলাম না, তোমাকে মাগরিবে পাইলাম না, তোমাকে এশারের সময় পাইলাম না। আল্লাহর বিধান পালন করেছে কোনটা? তোমার পেট বাঁচানোর জন্য তুমি ধান্দাবাজি করেছো। ঠিক কি না বলো? তাহলে আল্লাহর বিধান আমাদের ভিতরে নাই। সন্তানের আব্বা বেতারি, সন্তান যেন আমার আব্বা বলে, বড় হয়ে যেন মামা ডাকে। আর আল্লাহকে আমি আল্লাহ বলতে পারি না। আল্লাহ তোমার এমনি কইবো, এটা আমার বান্দা কইবো, চেহারা আছে আল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর কিছু বিধান আছে, যেই ফরজ বিধানগুলো আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা বলুন তো কি জরুরি কি জরুরি না? জরুরি কি না? জরুরি। কেমন জরুরি? আমার পেটে খাবার নাই, আমার পেটের খাবার খাওয়া এখন আমি না খাইলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খাইতে হবে। যেমন জরুরি আছে, বেশি জরুরি আল্লাহর বিধান পালন করা। কিন্তু আমরা করি না, করি না। আল্লাহ তাআলার বিধানের মধ্যে পুরুষের জন্য 3টা বিধান আছে, সর্বদাই থাকতে হয়। কত সময় থাকতে হয়? সর্বদাই। এটাকে বলা হয় 3টা ফরজ আছে। ওই 3টা ফরজ পুরুষের জন্য সর্বদাই থাকতে হয়, সেটাকে বলা হয় দায়মি ফরজ। কি ফরজ? দায়মি ফরজ। এই ফরজগুলো পুরুষের জন্য থাকতে হয়। 1 নম্বর হলো ঈমানে হালতে থাকা। কিভাবে থাকা বলুন? ঈমানে হালতে থাকা। সর্বদাই আমার ঈমান যেন কোনো সময় আমার ভিতর থেকে বের হয়ে না যায়, এই চিন্তা ফিকির মাথার মধ্যে রাখা। কিন্তু মনে রাখবেন, যখন আপনি অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যাবেন, তখন কিন্তু ঈমানটা আপনার সঙ্গে থাকে না। কেন থাকে না? পানি আর তেল একসঙ্গে করা সম্ভব? একটু কেরোসিন তেল নিয়া, যে কোনো তেল নিয়ে আপনি পানির নিচে ডুব দিয়া নিচে রাইখে আসছেন, বলেছেন তেল রে পানির নিচে একটু থাক, আমি উপরে উঠি, দেখবেন আপনার আগে তেল উঠবে। কি বলেন? ঠিক কিনা? আপনার আগে তেল উপরে উঠবে আর বলবে পানির সাথে আমার দোস্তি হয় না, পানির সাথে আমার বন্ধুত্ব হয় না, একসাথে মিশা এটা আমার খাসিয়ত নয়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি গান বাজনা আসরের মধ্যে জমাইয়া, ওই গানের আসরের মধ্যে আপনি বসবেন আর নাচানাচি দেখবেন, ঢোল তবলা আর বাজনা বাজাইতে থাকবে, ওই জায়গায় আপনি বসবেন, আপনার ঈমানটাও বলবে হে আব্দুল করিম আব্দুল রহিম, তুমি না মাত্র নামাজ পড়ে আইলা, ঈমানদারের হয়ে নামাজ পড়ছো, এখন যে আমার গানের আসরে আইছো, তাহলে তুমি থাকো, আমি ঈমান একটু উপরে ঝুলে থাকি। এইভাবে ঝুলে থাকি উপরে ঈমান। ঈমান বলে এই গান অপবিত্র, এই অপবিত্র জায়গায় আমি ঈমান থাকতে পারি না। আমি ঈমান হলাম পবিত্র। তাহলে ঈমান ওই উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, আর আমি বেঈমান অবস্থায় গানের আড্ডার মধ্যে বসা, নাচানাচির আড্ডার মধ্যে বসা হা হা করি, হা কি সুন্দর,
কি বলে ঠিক কিনা? কি সুন্দর করে, কেন বলুন তো দেখি? এই সময় আমার মনে এত সাধ, গানের প্রতি এত সাধ কেন আছে? গানের প্রতি এত সুস্বাদু কেন আছে? নাচানাচির প্রতি এত আকৃষ্ট কেন আসে? কেন আসে? কারণ হলো তোমার ভিতরে ঈমান নাই। ঈমান যে নাই, এর লাগে তোমার মজা একটা চিল্লি দিতা গানটা শুনা। কি বলে? মনটায় সাধ। যদি ঈমানটা থাকতো তাহলে তোমার ভিতরে এমন মজা লাগতো না, গান মজা লাগতো না, নাপাক মজা লাগতো না, প্রসাদ নাপাক, পায়খানা নাপাক, এগুলো কেউ পান করতে পারে না, খাইতে পারে না। কেন? এগুলি নাপাক, এগুলি খায় না। কিন্তু অন্য অন্য নাপাক গুলো খাইতেছে, খাইতে খাইতে অন্তরটাকে এত নষ্ট করে দিচ্ছে যে অন্তর থেকে ভালো কথা, ভালো কাজ আর মজা লাগে না। গানটাই মজা লাগে, নাচানাচিটাই মজা লাগে, অশ্লীল কাজটা আছে সব মজা লাগে। কেন লাগে? এটা মনে রাখবেন, যখন আপনার গানের প্রতি আকৃষ্ট বেশি হবেন, গানটা আপনার প্রতি মজা, বাজনাটা আপনার প্রতি মজা লাগবে, তখনই বুঝবেন আমার ঈমান কিন্তু বাইরে যেতেছে। এটা বুঝতে হবে, আপনার বুঝতে হবে। তখন আপনি সেখান থেকে বের হয়ে যদি আসেন, গানের আসর থেকে বের হয়ে আসেন, দেখবেন ঈমান আপনাকে স্বাগতম, আহলান সাহলান জানায় বলবে, ভাই তোমার ভিতরে আমি ছিলাম, কিছু সময়ের জন্য বের হয়েছিলাম, তুমি